আমি একবার সুফিয়ান সাহরের নিকট গেলাম, তখন তিনি ডিম এবং ভুনা সহ গুস্ত খাচ্ছিলেন, ডিম ভুনা গুস্ত খাচ্ছিলেন। আমি এই ব্যাপারে বললে তিনি বলেন, তোমাদের আমি এই আদেশ দিই না যে তোমরা উত্তম খাবার খাও, তোমরা দামি দামি খাবার খাও, এই আদেশ আমি দিই না, বরং তোমরা উত্তম উপার্জন করো, অতঃপর তার আহার করো। দামি দামি খাওয়া বড় কথা নয়, কিন্তু উপার্জনটা হালাল করতে হবে। হালাল বস্তুটা খেলেন কিন্তু উপার্জন হচ্ছে হারাম, এটা তিনি বলছেন। তাহলে এই খাবারটা কি হয়ে গেল? হারাম হয়ে গেল। আপনি হালাল বস্তু খেলেন কিন্তু উপার্জন করছেন কিসের মাধ্যমে? হারামের মাধ্যমে, যার কারণে এই বস্তুটা কি হয়ে গেল? হারাম হয়ে গেল। খাবারটা দামে, কিন্তু আপনি একটা রুটি খেলেন, আপনার উপার্জনটা হচ্ছে হালাল, তাই তিনি বলছেন তোমার উপার্জনটা কি সেটা তুমি লক্ষ্য করো, সেটা তুমি দেখো। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপার্জনটা হালাল না হারাম এটা চিন্তা ভাবনা করে, ফিকির করে, গবেষণা করে আমাদের যে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই রিজিকের মধ্যে যেটা পবিত্র বস্তু, হালাল বস্তু, সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভক্ষণ করার তৌফিক দান করুন। আল্লাহ